শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল রাফি। পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরিও পেয়েছে, কিন্তু তার মনের গভীরে সবসময় একটা শূন্যতা কাজ করত, যেটা শহরের কংক্রিটের দেয়াল কখনো পূরণ করতে পারেনি। সেই শূন্যতা ছিল তার গ্রামের স্মৃতি, তার শৈশব, আর মাটির গন্ধ। অনেকদিন পর একদিন হঠাৎ করেই রাফির মনে হল সে তার গ্রামে ফিরে যাবে। ছুটির সুযোগ পেয়ে সে ব্যাগ গুছিয়ে রওনা দিল নিজের জন্মভূমির দিকে। বাস থেকে নামতেই তার চোখে পড়ল সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর পরিচিত সেই বাতাস। মনে হল যেন অনেকদিন পর সে নিজের কাছে ফিরে এসেছে। গ্রামের প্রবেশমুখে পুরনো বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে। ছোটবেলায় এই গাছের নিচেই সে বন্ধুদের সঙ্গে খেলত। রাফি থেমে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে পড়ে গেল তার বন্ধু রাজু, সুমন আর মিঠুর কথা। তারা একসাথে কত দুষ্টুমি করেছে। বাড়ির উঠানে পা রাখতেই তার মা ছুটে এসে জড়িয়ে ধরলেন। চোখে জল, মুখে হাসি, মায়ের সেই ভালোবাসা যেন কোনোদিনও বদলায়নি। বাবা বারান্দায় বসেছিলেন, তিনিও ছেলের ফিরে আসায় ভীষণ খুশি। রাফি গ্রামের জীবনটা আবার নতুন করে দেখতে শুরু করল। সকালে পাখির ডাক, দুপুরে খোলা আকাশ, আর সন্ধ্যায় গ্রামের নিস্তব্ধতা, সবকিছুই তার মনে শান্তি এনে দিল। শহরের কোলাহল থেকে দূরে এই সরল জীবন যেন তাকে আবার প্রাণবন্ত করে তুলল। একদিন রাফি তার পুরনো স্কুলে গেল। স্কুলের মাঠে দাঁড়িয়ে সে দেখল ছোট ছোট বাচ্চারা খেলছে। তাদের হাসি দেখে তার নিজের শৈশব মনে পড়ে গেল। স্কুলের শিক্ষক তাকে দেখে খুব খুশি হলেন। তারা বললেন, তুমি তো এখন বড় হয়েছ, গ্রামের জন্য কিছু করো। এই কথাটা রাফির মনে দাগ কাটল। সে ভাবতে লাগল, সত্যিই তো, এই গ্রাম তাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সে কি কোনোদিন গ্রামের জন্য কিছু করেছে? পরের দিন থেকেই রাফি গ্রামের মানুষের সঙ্গে কথা বলা শুরু করল। সে বুঝতে পারল, গ্রামের সবচেয়ে বড় সমস্যা হল শিক্ষার অভাব আর প্রযুক্তির অপ্রতুলতা। অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু সুযোগ পায় না। রাফি একটা সিদ্ধান্ত নিল। সে গ্রামে একটি ছোট্ট শিক্ষাকেন্দ্র তৈরি করবে, যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে। সে নিজের সঞ্চিত টাকা দিয়ে কাজ শুরু করল। গ্রামের মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে এল। কেউ জমি দিল, কেউ শ্রম দিল। ধীরে ধীরে গড়ে উঠল সেই শিক্ষাকেন্দ্র। সেখানে কম্পিউটার, বই আর শিক্ষার নতুন সুযোগ তৈরি হল। কয়েক মাসের মধ্যেই সেই কেন্দ্র গ্রামের শিশুদের জন্য আশার আলো হয়ে উঠল। রাফি প্রতিদিন সেখানে সময় কাটাতে লাগল। বাচ্চাদের পড়াতে পড়াতে সে নিজেও যেন নতুন করে জীবন খুঁজে পেল। একদিন সন্ধ্যায় রাফি বটগাছের নিচে বসেছিল। আকাশে লাল সূর্য ডুবছে, পাখিরা তাদের বাসায় ফিরছে। তার মনে হল, এই গ্রামই তার সত্যিকারের ঠিকানা। সে বুঝতে পারল, শহরের চাকরি তাকে টাকা দিতে পারে, কিন্তু গ্রামের এই ভালোবাসা আর শান্তি তাকে সত্যিকারের সুখ দেয়। রাফি সিদ্ধান্ত নিল, সে আর শহরে ফিরে যাবে না। সে গ্রামেই থাকবে, গ্রামের উন্নতির জন্য কাজ করবে। তার এই সিদ্ধান্তে তার বাবা মা খুব খুশি হলেন। সময়ের সঙ্গে সঙ্গে রাফির সেই ছোট্ট উদ্যোগ বড় হতে লাগল। গ্রামের অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে সফল হতে শুরু করল। কেউ ডাক্তার হল, কেউ শিক্ষক, কেউ আবার নিজের ব্যবসা শুরু করল। রাফি তখন বুঝতে পারল, একটি ছোট্ট উদ্যোগও কত বড় পরিবর্তন আনতে পারে। গ্রামের সেই মাটির টান, যা একদিন তাকে শহর থেকে ফিরিয়ে এনেছিল, আজ তাকে নতুন একটি জীবনের পথে নিয়ে গেছে।